শেষ করে একজন ছেলে বিবাহ দেওয়ার সময় মা এবং বাবা জিজ্ঞাসা করতা ছেলেরে, বলে মেয়েটা আমরা দেখি আইছি, সে আবার যাক দেখিয়া তার যদি পছন্দ হয় ইলা যদি মা বাবা জিজ্ঞাসা করো করতা ছেলেরে, ছেলের অধিকার আছে ছেলে যদি যায় আবার দেখতে পারি। ছেলে যদি হয় বলে না মা বাবা দেখিলেইছন মা বাবার সুন্দর তাহলে আমি আর দেখার যাই আর না, কোনো অসুবিধা নাই। আর যদি বিশেষ করিয়া মা বাবা যদি ইলা হইন না, ছেলে যদি মেয়েটা আনার পরে পছন্দ হয় না, কিন্তু মা এবং বাবা দায়ী হইবা। নিকাহ হওয়ার পরে যদি কোনো মহিলা যদি স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সঙ্গে যদি গুনার খাদের দিকে অগ্রসর যদি হয়ে যায়, কিংবা তো কোনো পুরুষ যদি বিবাহ করার পরে যদি অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়ে গুনার খাদে যদি অগ্রসর হয়ে যায়, এরার উপরে শরীয়তের বড় কঠিন হুকুম আইছে বাবা। কতটুক হুকুম? বিবাহের আগে যদি কোনো পুরুষ এবং অবিবাহিত হঠাৎ ভুল করে লইছে, গুনাহ করে লইছে, তারা অবৈধ কাজ তাদের প্রমাণিত ভাবে যদি ধরা যায়, শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া জলদা 100 ডান্ডা মারা। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এরার হুকুম হইল সাক্ষী প্রমাণে ঠিকাইলে 4 জনে যদি দেখুন 8টা চৌকে যদি দেখুন, তাহলে শরীয়তের হুকুম হইল 100 ডান্ডা দিতা। কত ডান্ডা? 100 ডান্ডা দেওয়া হইতো। ডান্ডাইতে আসতে না, আমরা তো আসতে মারুন মায়া করি বলা না, জোরো হইতো ডান্ডা, মোটামুটি ডান্ডা জোরো হইতো, ফিটসাল হইতো ডান্ডা। আর যদি বিশেষ করিয়া খাও মদ পান করিয়া তখন এন লাগে 80 ডান্ডা। মদ খাইলে ধরা হলে 80 ডান্ডা। এই ধরনের গুনাহ হইল গিয়া কত? 100 ডান্ডা। আর যারা বিশেষ করিয়া বিবাহিত তাদের যদি এই ধরনের যদি প্রমাণিত যদি হয়, নবী যে ফরমান খমর পর্যন্ত ঘাত করিয়া ফাতর মারিয়া আরে মারিলাওয়া, এর লাগি বড় ধরনের গুনাহ বাবা। বিশেষ করিয়া এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামত থাকি যদি মানুষ যদি বঞ্চিত হয় অন্যদিকে যায়, তার লাগি কঠিন শাস্তি কিয়ামতের দিন। আমার নবীজি কি দেখিয়া আইজন, আল্লাহর রাসূলের মেরাজ যখন নসিব হইল গিয়া দেখুন এক গ্রুপ পুরুষ এবং মহিলা, তাদের সামনে খালি বালা বালা ফলমূল গুলা রাখা, ইতা না খাইয়া ফসা খালি মাংস খাইতরা, চিৎকার দিতরা। ও জিবরাইল, তার সামনে বালা ফল রাখা, তারা খানে খালি ফসা মাংস খায়। নবীজিরে জিবরাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা জমিন নিয়ামত পাইয়া নিয়ামত অস্বীকার করলো, তারা বিবাহিতা পুরুষ এবং মহিলা নিজ নিজ দায়িত্ব ছাড়িয়া অন্য জায়গায় গুনাহ করলো, এর লাগি বালা ফল সামনে রাখি আল্লাহ ফসা জিনিস মাংস খাওয়াইতরা, খাইতে পারডা না, চিৎকার দিতরা। এর লাগি বাবা এটা দেখছে কি আমার অত্যক বড় ধরনের গুনাহ। যদি আল্লাহ কলম মারি দে তার কোন মেয়ে কোন ছেলের লাগি জুড় মিলতো বিবাহ হইতো, সেও কিন্তু বদলানি সম্ভব নাই, নিজে মাঝখানো মাতিয়া গুনাহগার হইম। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন কন্যা সন্তান আসলা পালিত মেয়ে। সুলাইমান একদিন তক্তর উপরে উঠিয়া যাইতে আসন, হঠাৎ উপরে গিয়া দেখছেন 2 জন ফেরেশতা ডায়েরির সামনে লইছন, 2টা নাম লেখন, একটা ছেলের নাম একটা মেয়ের নাম লেখিয়া 2টা ফুট দিয়ে এখানে করিয়া জোড় মিলাইয়া রাখন। সুলাইমানে প্রশ্ন করলা, ও ফেরেশতা হল কোন দায়িত্বে আছো? বলে খার ছেলে খার মেয়ের লাগি বিবাহ হইতো, আমরা জোড় মিলানির দায়িত্ব আমরা জোড় মিলাইয়া রাখছি। বলে আচ্ছা দেখো জান, আমার একটা মেয়ে আছে, ছোট্ট থাকি ছোট্ট মেয়ে, আমার এই মেয়েটা খার সঙ্গে বিবাহ হইব। এরা ডায়েরি ছাইয়া কইলা রে বা সুলাইমান, অমুক জাগার বান্দি, অমুক দেশ অমুক বাদশার এক বান্দি আসন, বান্দি বেটির ছেলের লাগি আপনার মেয়ের বিবাহ হইব। হলি কান্ত মানা যায় না, আমিও তো নামি গুনি একজন মানুষ, আর আমার মেয়েটা তো সুন্দর, বান্দি বেটির ছেলের লাগে হইতাম না। তার মনও হানাইছে, বলে কলম মারা হয়ে গেছে নি, বলে জয় বদলিত না নি, বলে না। সুলাইমানের ঠিকানা লইছন, খবর লইছন, গেছন বাদশার কাছে গিয়া বান্দি গিয়া খবর তালাশ লাগাইছন। খবর পাইছন বান্দি এখন গর্ভধারিণী মহিলা, পেটে সন্তান, সন্তান ওখানে জন্ম হয়েছে না, সন্তান জন্ম হওয়ার সময় গেছে গিয়া। ও সময় বাদশার কাছে কইলা আমার একজন বান্দি লাগে, বান্দি দিলা। বলে কোনটা নিতা, যেটা চাও ওঠা নেও। বলে ও বান্দিটা দিলা, বান্দি নিছন। নেওয়ার পরে জল্লাদর কাছে দিয়া কইলা, জল্লাদ আমার জীবনে ইলাক কোনোদিন কইছি না, তবে আমি চাইয়ার এই বান্দিটারে সূর্য উদিত হওয়ার আগে তুমি কাতল করিলেই ভাই। জল্লাদর হাতে তুলিয়া দেওয়া হয়েছে, জল্লাদে নিছে। ঘুরিয়া কইলা ফেরেশতা হল, কইলা কলম মারি দিলে বদলে না, আমি তো বদলাই দিছি। বলে কি তো হয়েছে?
বলে বান্দিত জল্লা ধরা তো তুলিয়া দিয়াইছি তো যে সন্তান জন্মগ্রহণ করতো আমার মেয়ের লাগি বিবাহ হইতো মেয়েটা তো শেষ করে লাইছি। বলে কি হয়েছে? বলে শেষ, মেয়েটা জমিন থাকি বিদায় হয়ে গেছে। তখন তারা ডায়েরি চাইয়া ফরিস্তকলে উঠিয়া হইলা বলে জি না, যে জল্লাদর হাতত তুলিয়া দিসলে জল্লাদ রে বাই ডাকিয়া ধর্মর বাই ডাকিয়া বেটিটা ছুটিয়া গেছে গিয়া। ফল্লা চিন্তা আদমিত হয়েছিল কিন্তু কি ছুটি গেছে, এখন কিতা করা যায়? আবার তুকানি আরম্ভ হল, তুকাইয়া তো হয় না। বহুদিন পরে দেখা যায় সন্তান এই মেয়েটার ঘর থেকে জন্ম হয়েছে, কিছু বড় হয়েছে। বড় হওয়ার পরে ছেলেটার সন্ধান আবার ভাইলিছন ভাবার পরে ও বান্দির কাছে একদিন গেছ, বান্দির কইছন তোমার ছেলেটা আমার কাছে দিয়া দেওছেন। আমি বিভিন্ন সিটিগুলা বিভিন্ন জায়গার মধ্যে খবরাখবর পৌঁছাই, তোমার ছেলে দিয়ে খবর পৌঁছাই, মুইটারে আমি লালন পালন করব। ও সময় ছেলে তার দায়িত্বে নিছুন সুলাইমানে একদিন সিটির মধ্যে লেখিয়া দিয়া কইছন বাড়ি যাও। তখন বাক্কা কয়েক বছর হয়ে গেছে, ছেলে উপযুক্ত বড় হয়ে গেছে গিয়া, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে। কয়েকদিন পরে সিটি লেখিয়া দিয়া কইছন ও বা তুমি সিটি ওখানটা নিয়া তুমি আমার বাড়ির পরিবারের হাতে নিয়া দিও, নিয়া দিয়া সিটিটা দিয়া তুমি বাড়ির মধ্যে থাকিও। আমি আয়ার সিটির মধ্যে লেখিয়া দিছন গো বিবি, আমি সিটিটা লেখিয়া দিলাম তোমার কাছে। কোনো জায়গায় যদি কোনো একটা ছেলে যদি উপযুক্ত পাও, দেশের মানুষ আনিয়া মোটামুটি ডাকিয়া নিয়া আমার ছেলেটারে তুমি আমার মেয়েটারে তুমি বিবাহ দিয়া দিলাইও। ছেলে যখন সিটি লইয়া গেছে এই বাড়ির যাওয়ার সঙ্গে সঙ্গে ও সময় মেয়েটা যেমনে দেখছে একটা উপযুক্ত ছেলে আইছে, যৌবন হালের ছেলে, দেখিয়া কই ধরে বা তুমি খানে আমরার বাড়ির সামনে বলে আমি একটা সুলাইমানে সিটি দিয়ে আমারে ফাটাইছো, ওটা তোমার মারা তো দিতাম। সিটি পড়িয়া দেখছে মেয়েটা কলম লইছে, খাটসির করিয়া লেখছে অগ বিবি সিটি যখন ভাইবাই ছেলেটা যখন ভাইবাই আমার ঘর উপযুক্ত মেয়ের সঙ্গে সেই ছেলেটারে দিয়া বিবাহ দিয়া দিলাইও। বিবাহ হয়েছে নি? কই যায় বদলিছে নি? আর সাইসলা বিবাহ দিতা না, এখন বিবাহ হয়েছে নি? বলে বিবাহ হয়ে গেছে। সাইসলা দিতা না বান্দির ছেলের সঙ্গে, কিন্তু কলম মারা হয়ে গেছে গিয়া। আল্লাহ তাদের জোড় মিলাইয়া দিলাইছে। এর কারণে বিশেষ করিয়া যত চেষ্টা করুন না কেন, বাঙ্গানি দেখো না কেন, কোনো অবস্থায় বিবাহ বাঙ্গানি যায় না। কোনো আইব থাকলে তুলিয়া ধরবা, আইব লুকাইয়া বিবাহ দিলে পরবর্তীতে জীবনে কষ্ট পাইবা। এর লাগে আগে আইব তুলিয়া আপনি মানে মেয়েটার বিবাহ দিন, ছেলেটার আইব তুলিয়া আপনি বিবাহ দিন, পরে কোনো অসুবিধা আপনার জিন্দগিতে আসতো নাই। এর লাগে ছেলে যদি অন্ধ হয়, মেয়ে অন্ধ হইলে বিবাহ দেওয়া যায় না। ছেলে অন্ধ হইলে কত সময় বিবাহ দেওয়া যায় না? না, অন্ধ হইলে মোটামুটি বেটা চলতে পারে, মেয়ে অন্ধ হইলে আর বিবাহ দেওয়া যায় না। এটা বেজান দেখছে, মেয়েরা তো নিন্না মানছে, অবহেলা করে। আল্লাহর বন্দেগান শুনছি একটা ঘটনা হলো, এক ভদ্রলোক আসলা, তান একটা ছেলে ফিটির মধ্যে গুজ হয়ে গেছে, তার ছেলেটা বিবাহ দিতে পারেন না, আইবদার হয়ে গেছে গিয়া। আর একজনের সুন্দর একটা মেয়ে, মেয়েটার চক্ষু নাই, মেয়েটা বিবাহ দিতে পারেন না। বাজারও একদিন দুইজন এখান হয়েছে, দুইজন ব্যক্তি এখান হয়েছেন। দুইজন হওয়ার পরে একজনে আর একজনে মাত আরম্ভ হইল বলে ভাই সাহেব আপনার মনটা বড় বেজার, বুঝলাম না। বলে একটা ছেলে বিবাহ দিতাম, মেয়ে ভাইয়ার না। বলে আমিও তো একটা মানে মেয়ে বিবাহ দিতাম, ছেলে আমি তালাশ করি, আমি এখন ভাইয়ার না। বলে তে তো আল্লাহ দুজন মিলাইয়ে দিলেছে। বলে আচ্ছা ঠিক আছে, চলো বাজারে বুঝে বিয়া খান ভাই সালা করলে, এটা দেখা দেখির খাম নাই, কারণ এন তো বুঝার হেন খানা লাগে, এখন আর দেখা দেখি নাই, নিয়ম হয়েছে দেখা দেখি। এন মনে মনে হইল গিয়া আমার মেয়েটা অন্ধ দেখাইলে তো আর হইতো না। হেন মনে মনে হইল গিয়া আমার ছেলে দেখলে গুজ দেখিয়া ফিটিত গুজা দেখিয়ার পছন্দ করতে নাই। চলো ভাই সাহেব দুইজনে বিবাহ ধার্য করে লাই। বিবাহর দিনও ধার্য হয়ে গেছে গিয়া, বিবাহর সব কিছু মাত পাইনে লই গেছে গিয়া, ছেলেও দেখা নাই, মেয়েও দেখা নাই। যেই সময় বিশেষ করিয়া ছেলের ইজাব কবুল করাম আরম্ভ হয়েছে, মেয়েটার ফড়ানি আগে শেষ হয়ে গেছে গিয়া। ছেলেটা পড়াইতে সময় ছেলের বাবা দাঁড়ো আসলা। ও সময় ছেলের বাপে যেমনে শুনছন, ছেলে উঠিয়া কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ। ছেলের বাপে তখন জিগরে যাচ্ছে না, তাই উঠিয়া কইছেন মারছে সক্কা আমার গুজা ফুটি। আর মেয়ের বাপে উঠিয়া কইছেন বুঝবে রে পয়সা বইয়া নিতে, বুঝাইছে
বিয়াইয়ে কইল এটা কিতা হইল আমি কইলাম আমার হয়ে সক্কা মারি দিছি আর ইকে বুঝবে রে ভাই সাব বইয়া নীতি কোনো মাত নাই কারণ ভিতরে ভিতরে তো ঠকাঠকি লাগছে তো মেয়েটা লইয়া গেছেন গিয়া খে নিজ মেয়ে লইয়া গেছেন গিয়া হোক বুঝার বাপে মেয়ে লইয়া গেছেন যাবার পরে দেখো কাম নতুন কন্যা স্বামীর বাড়ি যাবার পরে পয়লা 2-1 দিন লজ্জার কারণে চক্ষু খুলিয়া বেশ চাইন না মানুষের সামনে পড়েন না দরিয়া কোনো সময় মেয়েটার প্রস্রাব করা নিতেন বাইরে লইয়া যান এইভাবে 1 দিন গেল 2 দিন গেল এখন দেখা যায় 3 দিন ইয়ালো মেয়েটা না ধরলে আটতে পারে না চৌকো খুলে না হইলার ব্যাপার কি তাই চৌকো খুলে না অত সরম নেই পরবর্তীতে খবর লইয়া চাইয়া দেখুন বলে মেয়েটার তো চক্ষু নাই ই মেয়েটা বিলকুল অন্ধ চৌকে দেখে না ও সময় উঠিয়া কইলা রে বিয়ার কথা ঠিক আছে আমার কইল যেন বুঝবে রে ভাই সাব বইয়া নিতে আমার তো বুয়া পড়ি গেছে হ্যাঁ আমার তো বুয়া পড়ি গেছে এখন তাই বুয়া লাগেন না হয়ে যায় কত বুয়া পড়ছে মেয়েটার সারা জীবন টানা লাগে এর মনে মনে তাই ঠগিতরা হেন মনে মনে তাই তাই ঠগিতরা আমি দেখছি 2012 ইংরেজি তলা ট্রেনে যাইয়ার আজমির যাইয়ার এলাহাবাদ ট্রেন ছাড়ার সময় সারা 5টা কিলো একজনে অপেক্ষা করতাম মোটি মানে ট্রেনটা ছাড়তেও বডব্রিজ তো ট্রেন খুব স্পিডে চলে ছাড়তে সময় ভাড়া 5টা কি দিবা তেন পেপার লই দিবা তেন ভাড়া 5টা কি লইয়া বোয়া ছাড়তেও কইছেন পেপার দিজিয়ে গিয়ে এলাহাবাদ প্লেটফর্মে আসলে গিয়ে ওরা ঠান মারি তার পেপার দিছে তলের তাকি বার করিয়া তাই তো মনে মনে বড় খুশি পেপার এখানে হাত লইয়া দেখুন 3 দিনের পুরানা ডেট বার্স পেপার দিছে বাদের ট্রেন হইয়া আসতে আসতে ওই পাই লাসলাম ঠগাত ভাড়া 5টা কি দিয়ে ও হাল্লত দেখো ও ঠগে ঠকাইনি ঠগাত লাগলে ঠকায় ওই 2012 ঘটনা বুঝে ও দেবকা 3 দিনের ফোন নাই গিয়েও বুঝছে যে এমনি ভদ্রলোকের ট্রেন ছাড়তে দে এর আগে দে না এ আমারে ঠগে আমিও 3 দিনের ফোন না ডেটও 12 খান দিছি আজকুর কোনো তাজা খবর নাই দেখছো এমনি এর লাগে বিশেষ করিয়া কেউ ঠগাত লাগলে টকাইবা আপনার মেয়ের আইবাসে তুলিয়া ধরন কোনো যদি আইব থাকে তাহলে তুলিয়া ধরন আপনি যদি ঠগাত যায় বলা নিজে ঠগা খাইবা ছেলের যদি কোনো আইব থাকে তাহলে তুলিয়া ধরন নতুবা আপনি জিন্দগি তোলা ঠগা খাইবা এখন আইন বিশেষ করে একজন ছেলে বিবাহ দেওয়ার সময় মা এবং বাবা জিজ্ঞাসা করতা ছেলের বলে মেয়েটা আমরা দেখি আইছি সে আবার যাক দেখিয়া তার যদি পছন্দ হয় ইলা যদি মা বাবা জিজ্ঞাসা করো করতা ছেলের অধিকার আছে ছেলে যদি যায় আবার দেখতে পারে ছেলে যদি কয় বলে না মা বাবা দেখিলেইছন মা বাবার সুন্দর তাহলে আমি আর দেখার যাই আর না কোনো অসুবিধা নাই আর যদি বিশেষ করিয়া মা বাবা যদি ইলা হইন না ছেলে যদি মেয়েটা আনার পরে পছন্দ হয় না কিন্তু মা এবং বাবা দায়ী হইবা একবার তার জিজ্ঞাসা করতা বর্তমানে যুগ খুব কঠিন না যায় আগে আসলো এক জমানাত ছেলের আর কিছু শরমও আসলো এটা বিয়ার নাম শুনিয়ালে শুনছি ওলা বা আমরা ছোটবেলা দেখছি বিয়ার নাম শুনিয়ালে এটা বহুত শর্মের লড়িতা না মাতিতা হ্যাঁ এখন ইলাও কিছু জায়গাত কোনো ফ্যামিলি শরমও কিছু কমে গেছে গিয়া অনেক ছেলেরা তার মার সঙ্গে বিবাহের কোনো সময় মা তো মাতিলা আর চক্কুর পর্দা জমিন থাকি কিছু উঠে গেছে গিয়া আল্লাহর মধ্যে গান মেয়েটা যখন দেখলা ছেলেটা যখন দেখা হয়ে গেল পছন্দ হয়ে গেল সর্বপ্রথমে আইলা বলে মোহরের মাত মোহরটা সেই বস্তু করে হইতো গিয়া মোহরটা আমরা দেশের রসুমাত হিসাবে পড়ি গেছে গিয়া মোহরে ফাতিমিটা বেশিরভাগ চল না নি ফাতিমি কইয়া হয় এর লাগিয়া 133 তোলা রূপার পরিমাণ এটার হকিকাতান মাসলো এলো গিয়া যদি কেউ বলে নগদ দিলাইন যদি কেউ যদি চাইন বলে দারিদ্র করিলাইতে হিসাবে গুণ নগদ দিলাইতাম সিজবা দিয়াও বাকি গুণ নগদ দিলাইতা খাটাইয়া দিলাইতাম আর যদি নগদ দেন না বাকি রাখো নিগুণ একবারে শান্তি হিসাবে খোলা থাকতো আমরার দেশ এটা চল পড়ি গেছে গিয়া দেশের রেওয়াজ মানুষের শান্তি হিসাবে রাখুন না বাকিও দেন আবার মর গুণ আবার কি করেন দারিদ্র করিয়া আবার রাখিলাই নিয়মে খোলা থাকতো রসুমাত মর্যাদা আছে 3 লাখ 4 লাখ 5 লাখ এইভাবে মোহর লইত্রা ছেলের মোটামুটি সম্পদ দেখিয়া তুমি এইভাবে মোহর দিয়ে চাপ দাও মোহরটা কিছু বড় করি লইলে আমার মতে বালা কারণ কোন ছেলে পরে কিন্তু মোর বড় দেখলে কিছু ডরাইয়া খাইবা
মেয়েটারে নিয়ে জীবনে হয়তো বিশেষ করিয়া দুঃখ আউরি দিতা না, জলদি ছাড়া তো যাইতা না। এর লাগি কিছু মেয়ে সন্তান হলর লাগি মোহর কিছু বড় লোয়া বালা। আমরা কিছু মানুষে বেড়া লাগি গেলে মোর কনসিডার করিলাইন। বিবাহর সময় খালি চাইবা সময়া মোহর দি বিবাহ দিতা। যারা খালি সময়া মোহর দিয়ে বিবাহ দিতরা জানিয়া রাখবা, বেড়া সেরা লাগি গেলে কিন্তু জলদি মোহর দিলাই বসে মেয়ে ছাড়ি দিব। এর লাগে আমার ধারণা মোর কিছু বড় হইতো, মোহর কিছু বড় হইলে মোহর বা সাইয়ার মেয়েরও একটা পুঞ্জি হয়ে গেল। বড় যদি মোহর থাকে, বড় ধরনের যদি পুঞ্জি থাকে, অ্যামাউন্ট থাকে, যদি কোনো কারণবশত বেড়া লাগিল ও টেকা গুণ দেখি আরেকজনে এই মেয়ের বিবাহ করে নিতে পারে। ইলা মিলি যায় না কোনো জায়গা, ইলা ব্যবস্থা হয়। এর লাগি মোহর পারলে কিছু বড় করার চেষ্টা করতা লইতা। ছেলের পক্ষ থেকেও দেন না, এখন দিতরা না যখন বাকি রই যার কিছু মোহর বড় দেখা মেয়েটা খুশ হইব, মেয়েটার সম্পদ বড় হইল। এর লাগে বিশেষ করিয়া মোহর ধার্য করার পরে বিবাহের দিন ধার্য করা। বিবাহের দিন ধার্য করতে সময় শুক্রবার দিন, সোমবার দিন জকিরা মালুমাত কিতাব দেখলাম দিনটা ধার্য করা বালা। আমরা দেশ বেশিরভাগ রবিবারে মানুষে বিবাহের দিন ধার্য করন, সোমবার এবং শুক্রবারে করা বালা। দিনটা যখন ধার্য হয়ে গেল গিয়া বিবাহর দিন সময় কি করা ইজাব কবুল। এখন মাস না আইলো আগে খার কবুল ফড়ানি হইতো, বলে কবুল হইল গিয়া অধিকার সমান আছে, তবে মেয়ের আগে কবুল ফড়ানি হইয়া থাকছে গিয়া শরীয়তর মানে সিরিয়েল, এটার তরিকা। মেয়ের আগে ফড়ানি হইল, পরবর্তীতে ছেলের ফড়ানি হয়। সুবিধার্থে যদি ছেলের আগে যদি কবুল ফড়ানি হয়ে যায় তাহলে অসুবিধা নাই, মেয়ের পরে ফড়ায়। তরতিবার সামান্য খিলাফ হয়েছে, কোনো তরিকার খিলাফ হয়েছে, কোনো অসুবিধা নাই, কোনো মকরুহ না যাইছো না, অসুবিধা নাই। তবে তরিকা হইয়া থাকছে গে মেয়ের আগে ইজাব হয়ে যাক, পরে কিন্তু ছেলের কবুল ফড়ানি হইব। ছেলের কবুল ফড়াইতে গিয়া খুতবা ফড়াইয়া থাকছে গিয়া আল্লাহ রসুলের সুন্নত। এর লাগে খুতবা ফড়াইয়া দোয়া করানিও এই সময় মিঠা জাতীয় জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। বিয়ার পরে মিঠা জিনিস নবীজি খাবাইছেন সবরে, সবে মিঠা খাইতেও খাজুর বাটা হয় না, খাজুর বাটা হয়। শিরনি দেখকা, শিরনি বহুত বালা এহতেরাম অর্জিরে। শিরনিটা হাতে হাতে দিলে কত সুন্দর লাগে। কিছু জায়গাত আমরা দেখছি খাজুর আবার মসজিদ ইটা ইটি করা আরম্ভ করি দিন, জাপটা জাপটি খেও পাইন, দুইটা খেও পাইন, তিনটা খেও নাই বেজার, ইলা অন্যান্য। হ্যাঁ, এর লাগে হাতে হাতে শিরনিটা দেওয়া সুন্দর। হাতে হাতে শিরনি গুলা দেখা মানে দেওয়ার পরে মানে শিরনি খাওয়া সবে কিন্তু পাইবা, কিন্তু ইটা ইটিটা দেখতে বড় সুন্দর লাগে। ইলা রেবাসটা দয়া করি করবা না, এগুলা বন্ধ করার চেষ্টা করবা। এটাও সুন্দর না লোক যায়, ইটা ইটি আরম্ভ করিলে খেও ফাইন খেও না। আমি নিজে দেখছি খেও কয় ঠার খেও না। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বিবাহ যেই সময় গেল গিয়া আমার সাথে সাথে যেন আগে খঞ্জেন পেগাম্বরি সায়ের শর্ত মরতে আমি তোমার স্ত্রী বলিয়া আমি গ্রহণ করলাম। বলা কইলেন যে উকিলে বিবাহ করান পেগাম্বরি সায়ের শর্ত মরতে, পেগাম্বরি সায়ের শর্তর মরতে এক নম্বর একটা শর্ত হইল তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করছো। গ্রহণ করার সঙ্গে সঙ্গে তোমার দায়িত্বে মেয়েটা আইছে, যাতে কোনোদিন তোমার কারণে মেয়েটা জীবনে কোনোদিন তোমার হাত ছাড় হয় না, মানে তুমি মেয়েটার আর ফালাও না, মেয়েটার বরণ ফুসল করিয়া যাওয়া ছেলের উপর হয়ে গেছে গিয়া ফরজ এক নম্বর। দুই নম্বরে থাকছে গিয়া মেয়েটা যদি অসুস্থ হয়ে গেছে গিয়া আটকে গেছে গিয়া মেয়েটা, এই মেয়েটারে তুমি কোনো সময় মেয়েটারে জায়গার থাকি ডুলাইতে চাইতা, মেয়েটার খেদমত করতা, এটাও শরীয়তের বিধান। মেয়েটারে পর্দা পুশিদা রাখতা, এটা আপনার উপরে দায়িত্ব পেগাম্বরে সাই শর্ত মধ্যে। তারপরে থাকছে যেই সময় মেয়েটা আনা হইল, আনার পরে এই মেয়েটারে আপনি মাঝে মধ্যে বাবার বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাবার লাগি আপনি সময় সুযোগ দিতা। বলে আনি লাইছি জীবনে আর যাইতে দিতা নাই, নাইয়র যাইতে সময় মেয়েটারে বাধা আপনি দিতা না, সময় সুযোগে মেয়েটারে বাবার বাড়ি আবার যাইতে আপনি দিতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই সময় বিবাহের মাত বিভিন্ন জায়গা থেকে আসা আরম্ভ হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কত জায়গা থেকে মাত আইছে, বালা বালা পরিবার থেকে রাসূলুল্লাহ দিছেন না। পরে কিন্তু গরিব সাইয়া হযরতে আলীর সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমারে বিবাহ দিলাইলাম। কিন্তু ফাতিমা কোনোদিন দুঃখিত হইছেন না, ফাতিমারে আলী কোনোদিন কঠোর কথা কইছেন না, বরং একদিন ফাতিমা সামান্য শক্ত এক কথা আলীরে কই দিছিলাম।
আলী গুছা করিয়া মাটির মধ্যে গড়াগড়ি পাইছন। কিন্তু হজরতে ফাতিমা আলীর বাড়ির মধ্যে যাবার পরে ইলা হয়েছে কিতাব দেখলাম 2 দিন 3 দিন হয়ে গেছে কোনো খাবার বস্তু নাই। আলী গেছন খাজ গেছন, যাবার পরে খাজ পাইছুন না, গুড়িয়া গড়ের মধ্যে আইসুন খানি নাই। ইলা আমরা কোনো স্বামী হলে বর্তমান যুগে 1 দিন বা 2 দিন যদি নিরামিষ বেতালে পড়ি যায়, আমার ধারণা মাছ যদি বালা আনইন না ফেসা হয়ে যাবা। হান্ডি উন্ডি বলা না, হ্যাঁ হান্ডি তুইতে বাক্কা জুড়ে তৈ করে পঞ্চায় মাছ নাই সবর থাকতো না। এখন মা বই না হলে যদি শাড়ি যদি তোরা কম দামি আয় তো এখান পছন্দ হয় না, স্বামীর গুড়াইয়াও দেয়, নীলাও হয়। ইলাও মেয়ে সন্তান হলে শাড়ি গুড়াইয়া আবার গুড়াইয়া বাজারও দেয়, নিগান হইছে না, কাপড় লো জানো না, বাক্কাও হয়। এরপরে খানি দুর্বল হইলে কোনো জিনিসও কমি হইলে বাসনও ফেসা হয়। কোনো সময় দেখবা ফাঁকঘরের মধ্যে দৌড়াত দৌড়াত আবার শোনা যায় স্বামীরে কিচ্ছু কইতে পারটা না, বাসনের উপরে গিয়া সব কিচ্ছু মারি যায়, হিলে হয় না কোনো জায়গায় ও কোনো সময়। আর না হইলে স্বামীরে কিচ্ছু কইতে পারছ না, ছুটে একটা নেনা পাইছ, নেনার ভিডির দাপ্পট দিয়ে সর মারি দিলা, মাল্লা খারে মারছর খারে দেখাইলা নেনারে, আসলে স্বামীরে তাই মারটা। ইলা যদি মা বই নকলে না ফরমানি করিয়া তখন স্বামীর উপরে গুসা করিয়া বাচ্চার পিঠির মধ্যে যেন মাড্ডায় গবা, জানিয়া রাখো তোমার স্বামীর মনের মধ্যে তুমি আঘাত লাগাইলা, স্বামীর ডাইরেক্ট মারতে পারছো না, বাচ্চাটার তুমি পিঠির মধ্যে মারলাই, বাসনের উপরে মারলাই, বিভিন্ন অস্ত্রের উপরে হাত চালাইলাই, বাড়ি মারলাই, বিভিন্ন আওয়াজ করলাই, কারণ ইয়া থাকছে একমাত্র স্বামীর উপরে তুমি গুসা করিয়া। ইলা গুসা করিয়া কোনো জিনিস রে বাউল দিয়া তুমি ইলা মারামারি করিও না, বাড়াবাড়ি করিও না, স্বামীর মনে হয়তো কোনো আঘাত আই যাইতে পারে। স্বামীর ঘরে আসার পরে নিজের ধৈর্যশীল হইতা, ধৈর্য ধারণ করতা। আর স্বামীর উপরে কিছু কর্তব্য আছে, গরস্ত্রী আনার পরে গরস্ত্রীর লোকের দুর্ব্যবহার করতা না। আল্লাহ কোরআনে ঘোষণা করছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে বিবাহিত পুরুষ জাত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তেন সুন্দর ব্যবহার গুলা করো, ভালো ব্যবহার করো। 2 অবস্থায় মারা নিষেধ। একটা মারো এই লোক যে ফাও চালাইয়া স্বামী কোনো সময় গরস্তিরে বার্তা না, যদি ফাও চালাইয়া বদনের মধ্যে মারন, পেটের মধ্যে মারন, এই মহিলার ঘরের মধ্যে কোনো অনেক সন্তান আর হইতা নাই। আর 2 নম্বরে থাকছে স্বামী যদি গরস্তির গালের মধ্যে যদি মারন, মহিলাদের গালের মধ্যে মানুষের গালের মধ্যে গর্দনার মধ্যে গালের মধ্যে ফরিস্ত হলাসন, এর লাগি গালের মধ্যে মারামারি করতা না, মারতা দমক দিতা, ডর ডাকাইতা। কিছু স্বামীর ঘরে যদি দমক কিছু পাতলা হালকা মায়ের মাঝে মধ্যে থাকে না, মা বইরা হলে শুনিয়া কইবা মায়ের শিখিয়ে দিয়া যাইতরা না, না বেশি বাড়াবাড়ি করলে স্বামী আপনি মারতে পারেন, অধিকার আছে, তবে মারতে গিয়ে আপনি যেন গালো মারতা নাকর ফুল উড়িয়া যাইতইলা না, বুঝাইছেন? হিলা মাইর হয় না, নাকর ফুল নাই তুকানিও এক চড়ে। 2 নম্বর হইলকে সেলি দিয়া মারামারিও সেলি। 3 নম্বর হইল গল্লা বানায় গড়ের কুনাত রাখো, ইটা গল্লা দিও না, হাড্ডি বাটি জীবনের হইল। 4 নম্বর হইল হাট দিও মারেন। 5 নম্বরে লা তো শুনছিও মারেন, শোনা গফ কইয়ার অনেক বিচারও শোনা যায় মেয়েরা এইভাবে কথাগুলা তুলিয়া ধরেন, আমার হাট দি মারছন, বড় গল্লা দি বাড়ি আইছন, ইলা তোমার মারের অধিকার নাই, মারার হুকুম নাই, মহিলা কথা মানেন না, শরীয়তের হুকুম মানেন না। ফাইজুহুন্না, প্রথমে তুমি নসিহত করো, বুঝাও মেয়েটারে, বারবার তুমি বুঝাও, বুঝাইলে বুঝ মানবো। বনের বাকি দরিয়া আনলে ফাঁকিরে মাতাইলে বাকিয়ে মাত শিখতে পারে, এখানে একজন মানুষ তারে বুঝাইলে এখানে সে বুঝ মানত নাই, এর লাগে তুমি বুঝানির পরে বুঝছে না, ঘরের মানুষরে তুমি বুঝাইবার লাগিয়া হইছে না। বাবার বাড়ি খবর দাও, বাবার বাড়ি আসার পরে বুঝাইছ, এরপরে বুঝ মারছন না, তারপরে তুমি কি করো, তালাকের ব্যবস্থা যা, বাক্কা বাদে তালাক, আমরা বাপ মেখা লইয়া তালাক, চূড়া দরবার লইয়া তালাক, এটা তালাকর হুকুম ইলা নাই। বাপ যদি নরম হয়ে যায়, পুরা উল্টা পাল্টা হয়ে যায়, তালাক দিলাই, সামান্য খানে ডিবেট হইতে তালাক দিলাই, চূড়া মাত কথা লইয়া তালাক দিলাই, এর লাগে আল্লাহর ওয়াস্তে এই ধরনের তালাক জলদি যাইবা না। মেটা ফরর মেঘরের মধ্যে আঞ্চন মায়া করে রাখার চেষ্টা করবা। এখন আমি আলোচনার যাইমু কোন কোন ব্যক্তির কারণে গড় অশান্তি আয়, সামান্য আমি আলোচনাতে কোন যাই, আর এর লাগে স্বামী গড় স্ত্রীর লাগে কি করতা বলে সুব্যবহার করতা, বালা ব্যবহার করতাম।
আর বিবাহিতা মহিলা যারা তাদের জন্য আল্লাহর জাতির হুকুম হইয়া থাকছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা প্রত্যেক বিবাহিত স্বামী হলে কইছে তোমাদের নিজ নিজ স্বামী হলইলা তোমাদের সর্দার স্বামী হলইলা গিয়া তোমাদের জিম্মাদার স্বামী হলইলা তোমাদের সর্দার এরা তোমাদের জিম্মাদার দায়িত্বশীল এরা তোমাদের সবচাইতে উচ্চ স্থান বড় এর লাগি বিশেষ করিয়া এক রাওয়ায়াত আছে দেখছি নবী যে ফরমাইছেন জেলা আওলাদ হলর মা এবং পায়ের নিচে জান্নাত মা এবং বাবার পায়ের নিচে জান্নাত ওয়ালা বিবাহিতা মহিলা হলর স্বামীর পায়ের নিচে জান্নাত সুবহানাল্লাহ এখন স্বামীর পায়ের নিচে জান্নাত এক রাওয়ায়াত আছে মানে স্বামীর যদি মন খুশ রাখতে পারেন মন যদি জয় করতে পারেন তাহলে স্বামীর পায়ের নিচে জান্নাত দিমরাদি ফাউর তলে না চোখে জান্নাত পাইতা নাই যদি কোন বলে ফাউর তলে আলিমে কইছেন দেখি যাই সায়া দেব ফাউর তল কিমান মুরা উরা ফাটা হ্যাঁ কথা দি কইলা এর লাগে আপনি আওলাদ মা বাবার পায়ের নিচে জান্নাত কইয়া ফাউর তলে সাইন না জানি পায়ের নিচে জান্নাত দি মুরাদ হইল গিয়া তোমার মা বাবার পায়ের নিচে সব সময় ছোট হইয়া থাকো মা বাবার কাছে মায়ার বন আদরের বনরে মা বাবার রুহানি দোয়া পাইবা মারা যাওয়ার পরে জিন্দা থাকা অবস্থায় মা বাবার নেক দোয়া পাইবা এর কারণে তুমি আওলাদ জীবনে জান্নাতি হইতে পারবা আসরের ময়দান এর লাগি বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আন-নিকাহু নিসফুল ঈমান নিকাহ হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ নিকাহের পরে যদি কোনো মহিলা যদি স্বামী থাকা সত্ত্বেও অন্য কোনো পুরুষের সঙ্গে যদি গুনার কাজের দিকে অগ্রসর যদি হয়ে যায় কিংবা তো কোনো পুরুষ যদি বিবাহ করার পরে যদি অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়ে গুনার কাজে যদি অগ্রসর হয়ে যায় এর উপরে শরীয়তের বড় কঠিন হুকুম আইছে বাবা কতটুক হুকুম বিবাহের আগে যদি কোনো পুরুষ এবং অবিবাহিত হঠাৎ ভুল করে লইছে গুনাহ করে লইছে তারা অবৈধ কাজ তাদের প্রমাণিতভাবে যদি ধরা যায় শরীয়তের হুকুম হইয়া থাকছে গিয়া জলদা 100 ডান্ডা মারা আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা এরার হুকুম হইল সাক্ষী প্রমাণে ঠিকাইলে 4 জনে যদি দেখুন 8টা চৌকে যদি দেখুন তাহলে শরীয়তের হুকুম হইল 100 ডান্ডা দিতা কত ডান্ডা 100 ডান্ডা দেওয়া হইতো ডান্ডাইতে আসতে না আমরা তো আসতে মারুন মায়া করি বলা না জোরে হইতো ডান্ডা মোটামুটি ডান্ডাটা জোরে হইতো ফিট চালু হইতো ডান্ডা আর যদি বিশেষ করিয়া খাও মদ পান করিয়া তখন এন লাগে 80 ডান্ডা মদ খাইলে ধরা হলে 80 ডান্ডা ই ধরনের গুণাত হইল গিয়া কত 100 ডান্ডা আর যারা বিশেষ করিয়া বিবাহিত তাদের যদি এই ধরনের যদি প্রমাণিত যদি হয় নবী যে ফরমান খমর পর্যন্ত ঘাত করিয়া ফাতর মারিয়া আরে মারিলাওয়া এর লাগি বড় ধরনের গুনাহ বাবা বিশেষ করিয়া এই নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামত থাকি যদি মানুষ যদি বঞ্চিত হয় অন্যদিকে যায় তার লাগি কঠিন শাস্তি কিয়ামতের দিন আমার নবীজিকে দেখি আইজন আল্লাহর রাসূলের মেরাজ যখন নসিব হইল গিয়া দেখুন এক গ্রুপ পুরুষ এবং মহিলা তাদের সামনে খালি বালা বালা ফলমূল গুলা রাখা ইতা না খাইয়া ফসা খালি মাংস খাইতরা চিৎকার দিতরা ও জিবরাইল তার সামনে বালা ফল রাখা তারা খেনে খালি ফসা মাংস খায় নবীজিরে জিবরাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ যারা জমিন নিয়ামত পাইয়া নিয়ামত অস্বীকার করলো তারা বিবাহিতা পুরুষ এবং মহিলা নিজ নিজ দায়িত্ব ছাড়িয়া অন্য জায়গায় গুনাহ করলো এর লাগি বালা ফল সামনে রাখি আল্লাহ ফসা জিনিস মাংস খাবাইতরা খাইতে পারডা না চিৎকার দিতরা এর লাগি বাবা ইটো এদাকছে কি আমার বড় ধরনের গুনাহ